হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর বয় মিস্টার ড্রপ আউট ইজ হেয়ার অ্যান্ড আমি আজকে আছি দিনাজপুর সরকারি কলেজের সামনে। দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুরের অন্যতম প্রাচীন একটি বিদ্যাপীঠ। এটি প্রতিষ্ঠিত হয় 1942 সালে। আমি এখন দিনাজপুর সরকারি কলেজের মেইন যে গেট, সেই মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের মেইন গেট। মেইন গেট দিয়ে কলেজের ভিতরে ঢুকবো, আর আজকে দিনাজপুর সরকারি কলেজের খুঁটিনাটি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দিনাজপুর সরকারি কলেজের ক্যাম্পাসের এরিয়া প্রায় 63 একরের মতো। তো ক্যাম্পাস মোটামুটি খুব বেশি বড় বলবো না, আবার খুব বেশি ছোট না, মোটামুটি সাজানো গোছানো পরিপাটি একটা ক্যাম্পাস। গেট থেকে সোজাসুজি তাকালে কলা ভবন চোখে পড়বে। আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর সরকারি কলেজের মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চের সামনে। এটাই হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের মুক্ত মঞ্চ, আর এইখানে বেশিরভাগ প্রোগ্রাম এখানে অর্গানাইজ করা হয়। দিনাজপুর সরকারি কলেজের যে নাট্য ও সাংস্কৃতিক জোট, এই নাট্য ও সাংস্কৃতিক জোটের মোটামুটি সব প্রোগ্রামই এখানে হয়ে থাকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন দিনাজপুর সরকারি কলেজের অডিটোরিয়াম। দিনাজপুর সরকারি কলেজের যে কলা ভবন, এই কলা ভবনে মোট টোটাল আর্টস ফ্যাকাল্টির টোটাল ডিপার্টমেন্ট আছে 5টার মতো মেবি। বাংলা, ইংলিশ, ফিলোসফি, হিস্ট্রি আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো টোটাল এই কয়টা ডিপার্টমেন্ট এই আর্টস ফ্যাকাল্টির আন্ডারে এখানে পড়ানো হয়। আর এই পাশে ডান পাশে দিনাজপুর সরকারি কলেজের সাইকেল স্ট্যান্ড, আর এই পাশে সরকারি কলেজের আবার পোস্ট অফিসও আছে। কলা ভবনের ঠিক ডান পাশে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, যদিও ক্যাফেটেরিয়াকে কখনো আসলে খুলতে দেখিনি, অল টাইম আসলে বন্ধ পাইছি, জানি না এটা কখনো খুলছিল কিনা। কলা ভবনের ঠিক পেছনের ভবনটাই হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের বিল্ডিং, আর এই দিকে দিনাজপুর সরকারি কলেজের মেইন যে আবাস। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের বাংলা ডিপার্টমেন্ট, আর বাংলা ডিপার্টমেন্টের পাশে আর্টস ফ্যাকাল্টির পিছনে দিনাজপুর সরকারি কলেজের সেন্ট্রাল ফিল্ডের সোজা উত্তর পাশে সরকারি কলেজের সেন্ট্রাল যে লাইব্রেরি। দিনাজপুর সরকারি কলেজের সেন্ট্রাল লাইব্রেরিতে টোটাল বইয়ের সংখ্যা মেবি 30,000 প্লাস হবে, হয়তোবা 30,000-এর অধিক বই আছে এই লাইব্রেরিতে। সেন্ট্রাল লাইব্রেরির পাশেই জুলজি বোটানি দুই ডিপার্টমেন্ট একসাথে। এখানে টুকটাক গ্রাফিতি করা আছে, অ্যানিমেলস হ্যাভ রাইটস টু। অ্যানিমেলসের আবার কিসের রাইটস আছে জানি না। বাসফুল জীবন নিয়ে আবার কাশফুলে যাওয়া তো বিলাসিতা। তো আমি এখন সেন্ট্রাল ফিল্ডের পশ্চিম পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটতেছি। সরকারি কলেজের সব ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট মোটামুটি প্রায় পাশাপাশি বললেই চলে। আমার ডান পাশে এই পাশে এক্সামিনেশন কাম বিল্ডিং। আমি আসলে জানি না এই এক্সামিনেশন কাম বিল্ডিং এর মিনিংটা আসলে কি, যদি কেউ জেনে থাকেন জানাবেন। মেবি এটা হয়তো বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, মেবি সোশ্যাল সায়েন্সের এখানে দিনাজপুর সরকারি কলেজে ডিপার্টমেন্ট মেবি 2-3টার মতো আছে। পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, ইকোনমিক্স আমার জানা মতে, মেবি আরও থাকলে থাকতে পারে। ভাই আমার কাছে বল চলে আসলো আবার। তো এই মাঠের মধ্যে আসলে খেলছি আমিও, বেশ কয়েকবার এখানে আসা হয়েছে। ফুটবল সেরকম পছন্দ করি না, বাট ক্রিকেট খেলা হয়, মাঝে মাঝে ক্রিকেটটা খেলি। ভাই বল করো না, বল করো, সমস্যা নাই। এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের সেন্টার ফিল্ডের ক্রিকেট পিচ, এটাই মেবি। আর এদিকে বিবিএ ফ্যাকাল্টি। পেজের নাম ভাইয়া মিস্টার ড্রপ আউট। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করলাম তো, এই যে আউট হয়ে গেলা ভাইয়া। তুমি ভাইরাল হবা কীভাবে ভাইয়া, তুমি তো আউট হয়ে গেলা। এইদিকে মেবি কয়েকদিন আগে এখানে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, হয়তো বা তারুণ্যের উৎসব 2025। তো আমি এখন হাঁটতে হাঁটতে দেখি সামনের দিকে যাই। প্রিন্সিপালস অফিস আছে আমার সামনে, আর প্রিন্সিপালস অফিসের ঠিক ডান পাশে এপাশে দিনাজপুর সরকারি কলেজের সেন্ট্রাল মসজিদ, এটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে সায়েন্সে মেবি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ ডিপার্টমেন্ট আছে হয়তোবা। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্সিপালের অফিস, আর প্রিন্সিপালের অফিসের সামনে এখানে কয়েকটা গ্রাফিতি এখানেও দেখতেছি। সেফ আর্থ, বলবীর চির উন্নত মমশির। আমি এখন দিনাজপুর সরকারি কলেজের বায়োলজি ফ্যাকাল্টির ঠিক পিছনে দাঁড়িয়ে আছি। এই দিকে পুরো এরিয়াটাই আসলে দিনাজপুর সরকারি কলেজের। শরৎকালে এই জায়গাটাতে মোটামুটি অনেক মানুষজনের ভিড় দেখা যায়, বিশেষ করে কাশফুল দেখার কারণে অনেকে আসে এখানে। এইদিকে যদি আপনাদেরকে দেখাই, এইদিকে হচ্ছে অজয় হল, আর এইদিকে এক্সামিনেশন কাম বিল্ডিংয়ের ডান পাশে আছে মুসলিম হল। দিনাজপুর সরকারি কলেজের হল সংখ্যা কয়টি আমাকে কমেন্টে জানাবেন যারা দিনাজপুর সরকারি কলেজের স্টুডেন্টস আছেন। শরৎকালে মোটামুটি এই জায়গাতে জঙ্গল থাকে আসলে বলতে গেলে। এই জায়গাটা এখন মানে নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে এই গাছগুলো মরে যাওয়ার কারণে, বাট এই গাছগুলো থাকলে আসলে এইভাবে এখানে হাঁটাহাঁটি করার মতো ওয়ে থাকতো না। মোটামুটি দিনাজপুর সরকারি কলেজের পুরো এরিয়া তো দেখাই দিলাম আপনাদেরকে, আর কোনো কিছু বাকি থাকলে আপনারা কমেন্টে জানান। তো আজকে ভিডিওতে আর কি বলবো,
শহরের মধ্যে কোলাহলপূর্ণ একটা পরিবেশ। যদি কেউ সময় কাটাতে, আসলে অনেকেই সময় কাটানোর জন্য আসে এখানে কলেজের ভিতরে, আর মানুষ এখানে গরু চড়ানোর জন্যও আসে, মানে যার যেটা কাজ আর কি, যার যেটা প্রয়োজন। অনেকে এখানে ঘাস তোলার জন্যও আসতে পারে। ইউ আর ওয়েলকাম ইফ ইউ ওয়ান্ট টু কাম হেয়ার। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।